তো কিছুদিন আগে আমি একটা আমার এক ভিডিওর একটা শর্ট ক্লিপ এডিট করে আমার ইউটিউব চ্যানেলে অ্যাজ এ শর্ট ভিডিও আপলোড করি। তারপর একজন আমার ভিউয়ার, আমার একজন দর্শক সেই ভিডিওটাতে কমেন্ট করে যে ৩৩ কোটি দেবতা হয় না, ৩৩ প্রকারের দেবতা হয়। তো এই কমেন্টটা দেখার পর আমি মনে মনে চিন্তা করলাম যে তাহলে আমার উচিত আমার ভিউয়ার্সকে সঠিকটা জানানোর, যে আমাদের ধর্মে ৩৩ কোটি দেবতা হয় না ৩৩ প্রকারের দেবতা হয়। মানে যে ৩৩ প্রকারের দেবতার কথা সোশ্যাল মিডিয়াতে বেশি প্রচার আছে, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্ট বসু, অশ্বিনী কুমারদ্বয়, প্রজাপতি আদি, যে ৩৩ কোটিকে সংস্কৃতে প্রকার বলা হয় এবং সেই অনুযায়ী যে বিষয়টা সোশ্যাল মিডিয়াতে বেশি প্রচারিত হয়। যদিও এটি শুক্ল যজুর্বেদ শাখার যে শতপথ ব্রাহ্মণের শেষাংশে বৃহৎ আরণ্যক উপনিষদ আছে, তারই নবম ব্রাহ্মণে শলক্য যাজ্ঞবল্ক্য সংবাদের মধ্যে দিয়ে এটা প্রকাশ পেয়েছিল যে ৩৩ প্রকারের দেবতা হয়, কিন্তু সেখানে কেবলমাত্র ৩৩ প্রধান দেবতার কথা বুঝিয়েছে। তাহলে আসুন আমরা দেখি যে ৩৩ প্রকারের দেবতা হয় না অ্যাকচুয়ালি আসলেই ৩৩ কোটি দেবতা হয়। এটার জন্য আমরা শাস্ত্রের কিছু সাহায্য নেব, শাস্ত্রের মাধ্যমেই আমরা বিষয়টিকে জানব। তো প্রথমত যদি শাস্ত্রের মধ্যে বলি বেদের মধ্যে যজুর্বেদ সংহিতার ৩য় মণ্ডলের ৯ নম্বর সূক্তের ৯ নম্বর মন্ত্রে বলছে, তৃণসত্র ত্রিসহস্রাগ্নি ত্রিশ্চ দেব নব শস্য পর্যন ঔক্ষং ঋতরস্ত্রীণ বহিরস্মা আদিদ হৎপার নাশোদয়ন্ত। ৩ সহস্র ৩শত ৩শত ও নবসংখ্যক দেবগণ অগ্নিকে পূজা করেছেন, ঘৃত দ্বারা শক্ত করেছেন এবং তার জন্য কুশ বিস্তৃত করেছেন, তৎসহ তাকে হোতারূপে কুশপুরী উপবেশন করিয়েছেন। এটা তো গেল বেদের কথা, যে ৩,০০০ ৩ সহস্র ৩শত ৩,৩33 জন দেবতা এবং নবসংখ্যক ৯ জন দেবগণ অগ্নির পূজা করেছিলেন। এখানে তো ৩৩ প্রকার, মানে ৩৩ কোটি না হলেও প্রায় ৩,৩33 জন দেবতার কথা বেদে বলেই দিল। এরপর আসি পুরাণ শাস্ত্রে। পুরাণ শাস্ত্রের মধ্যে স্কন্দপুরাণের মহেশ্বর খণ্ডে অরুণাচল মাহাত্ম্যের ৬ষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাই, যেখানে বলা হচ্ছে যে কল্পাবসানে যখন ভগবান বিষ্ণু শেষ শয্যায় শায়িত হন, ঘুমিয়ে পড়েন, এবং বহুদিন যখন তার নিদ্রাভঙ্গ না হয় তখন দেবতারা চিন্তায় পড়ে যায়, কারণ জগৎপতি ঘুমিয়ে পড়েছেন, নিদ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছেন, সে কারণে জগৎ অন্ধকার হয়ে যাচ্ছে। তখন তারা ভগবান শিবজির কাছে যান এবং সাহায্য চান যাতে নারায়ণের নিদ্রাভঙ্গ হয়। তখন সপ্তম শ্লোকে বলছে, নতস্তেজা ময়াচ্ছম্ভ্য স্ফুলিঙ্গাংশু মদ্ভবা উদ্ভন্তু দেয়ানস্ত্রায় ঋতশ্চ কঠ্ঠ। শম্ভুর জ্যোতির্ময় তেজ থেকে নির্গত অগ্নি স্ফুলিঙ্গের কিরণ থেকে ৩৩ কোটি দেবতা প্রকাশিত হলেন। ৩৩ কোটি দেবতা প্রকাশিত হয়ে নারায়ণের নিদ্রা ভঙ্গ করলেন। এছাড়াও স্কন্দপুরাণের কাশীখণ্ডের উত্তরার্ধের ৬২ অধ্যায়ের ৯৯ থেকে ১০১ শ্লোক পর্যন্ত বলা হয়েছে, দেব্যা কঠ্ঠস্তয়ং স্ত্রিংশোদ্গণা কট্টয়ুত স্বয়ং নবকট্ঠাদ্য চামুণ্ডা ভৈরবকোট সমন্বিতা শরানন কুমারস্য ময়ূর বরবাহনা মমানুগা সমায়তা কটস্য ঔষ্ট মহাবলা আয়ুজ কট্ট সপ্ত ক্ষুরৎপরুষ্পানয় পিচিণ্ডিলা মহাভাগা বিশ্বস্ত গজানন। এখানে কি বলছেন? তখন ৩৩ কোটি সংখ্যক অমরগণ, ২০ সহস্র কোটি সংখ্যক গণদেবতা, ৯০০ লক্ষ চামুণ্ডা, ১০০ লক্ষ ভৈরবী, ৮ কোটি আমার অনুচরবর্গ, অর্থাৎ স্কন্দ কার্তিকের অনুচরবর্গ, তারা ময়ূরের ওপর আরূঢ় হয়ে উপস্থিত হয়েছেন। এছাড়াও কুঠারধারী বিঘ্নবারণ গণেশ্বর যে গণ, অর্থাৎ গণপতির যে গণ, এবং ভীমবেগ সম্পন্ন পিচিন্ডিলা নামে সপ্তশত লক্ষ গণ নিকট উপস্থিত হলেন। এছাড়াও আমাদের বৈষ্ণব শাস্ত্রের মধ্যে যেটি প্রধান, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, রুদ্রগজন ১১ রুদ্র। তো ভাগবত মহাপুরাণে সেই জায়গাটিতে বলছেন যে স্বরূপসূতা ভূতস্য ভার্যা রুদ্রাংশ কোটিশ রৈবত অজভব ভীম বাম উগ্র বিশ্বকপি অজৈক পাদা হি বুন্দ বহুরূপ মহানীত রুদ্রস্য পার্শ্বদশ্চন্ন ঘোরা ভূত বিনায়ক।
ভূতের পত্নী দক্ষনন্দিনী স্বরূপা কোটি কোটি রুদ্রগণ উৎপন্ন হলেন। কোটি কোটি রুদ্রগণ উৎপন্ন করেন এবং তাদের মধ্যে রৈবত, অজ, ভব, ভীম, বাম, উগ্র, বৃষকপি, অজৈকপাদ, অহিবুল্য, বহুরূপ ও মহান, এই 11 জন হলো প্রধান। এছাড়া কোটি কোটি রুদ্র আছে। ভূতের অপর পত্নী ভূতার গর্ভে ভয়ঙ্কর প্রেত ও বিনায়কগণ জন্ম নেন। এরাই হলো 11 রুদ্রের পার্ষদ। আর অন্তিমে বিষ্ণু পুরাণে বলা হচ্ছে, বিষ্ণু পুরাণের দ্বিতীয় অংশের 12 অধ্যায়ের 7ম শ্লোকে বলছে, ত্রয়োত্রিংশ সহস্রাণি তরস সত্যানি চ ত্রয়স্ত্রিংশত্য দেবা পিবন্তি ক্ষণদাহকরম। 33,3333 দেবতাগণ চন্দ্রস্থ অমৃত পান করতে এলেন। তাহলে আমরা বেদ এবং পুরাণ শাস্ত্র থেকে, যাকে পঞ্চম বেদ বলা হয় পুরাণকে, এই সকল শ্রুতি থেকে আমরা পরিষ্কার জানতে পারলাম যে আমাদের ধর্মে 33 কোটি কি তার অধিক দেবতা আছে, কিন্তু বিশেষভাবে ওই 33 প্রকার অর্থাৎ ওই 33 জনকে প্রধান বলে সম্বোধন করা হয়েছিল বৃহদারণ্যক উপনিষদে। কিন্তু সেটাকে মিসলিডিং করা হয়, মানুষের মধ্যে এটাই বোঝানো, না না 33 কোটি দেবতা হয় না, 33 প্রকারের দেবতা হয়। দেখো, বেদ বলছে একম অদ্বিতীয়ম ব্রহ্ম, ব্রহ্ম একটি কিন্তু তার অনন্ত রূপ। তাই কোটি কোটি দেবতা হওয়া অসম্ভব নয়, কারণ ব্রহ্ম শব্দ বৃং ধাতু থেকে, যেটি নিজে বৃহৎ এবং বৃহৎ সৃষ্টি করতে পারে, সেই ব্রহ্ম, সেই ব্রহ্মের কি 33 কোটি রূপ হওয়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব, কিন্তু ব্রহ্ম একটি, তার অনন্ত রূপ। তাই আমাদের শাস্ত্রে 33 প্রকার প্রধান দেবতা এবং তার অনুচর সহ 33 কোটি দেবতাই রয়েছে, এটাই শাস্ত্র কিন্তু বারবার প্রমাণ করছে। বিষয়টি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো এবং কমেন্ট বক্সে জানিও তোমার বিষয়টি কেমন লাগলো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা আগে সাবস্ক্রাইব করো, কারণ আরও এমন বহু শাস্ত্রের মধ্যে লুকিয়ে থাকা বিষয় আমি তোমাদের সম্মুখে এনে তুলে ধরবো। তাই অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে নিও, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন ফোনে তোমার চলে আসে।